আপনি যে জায়গায় অফিস করে বসে আছেন সেই জায়গাটা হচ্ছে মোথাবাড়ি। মোথাবাড়ি চৌরঙ্গির চারদিক মিলিয়ে প্রায় 1500+ দোকানদার মানে ব্যবসায়িক। তার সঙ্গে ওখানে খেটে খাওয়া লোকজন যদি কাউন্ট করা যায় তাহলে প্রায় 10,000 লোকের প্রত্যেক দিনের কর্মসংস্থান এখানে। এখন পর্যন্ত ওই জায়গায় জলের ভালো কোনো ব্যবস্থা নেই, না সাধারণ পাবলিকের জন্য না মোথাবাড়ি ব্যবসায়িকের জন্য, যেটা মালদা ডিস্ট্রিক্টের মানে থার্ড লার্জেস্ট রেভিনিউ পে করে। এই দুর্দশা হয়ে আছে মোথাবাড়ি চৌরঙ্গির। আর আপনি বলছেন আমি সব কাজ করে দিয়েছি, মানে মালদা ডিস্ট্রিক্টের থার্ড লার্জেস্ট রেভিনিউ পে করে মোথাবাড়ি। আপনারা ভাবতে পারছেন একবার? না এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো আছে, না একটা জলের ব্যবস্থা আছে, সাধারণ পাবলিকের জন্য হোক কিংবা মোথাবাড়ি ব্যবসায়িকের জন্য হোক, কোনোই ব্যবস্থা নেই। কেন জবাব চাইছেন না আপনারা মন্ত্রীর কাছে? উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী, সেচ মন্ত্রী থাকার পরেও মোথাবাড়ি 52 বিধানসভার লোকজন কেন জল পেল না এখন পর্যন্ত? আপনারা জবাব চাইছেন না কেন? জবাব আপনাদেরকে চাইতে হবে। আপনারা জবাব চান মন্ত্রীর কাছে যে আপনি 5 বছর মন্ত্রী থাকার পরেও কেন আমাদের বাড়ি বাড়ি জলটা পৌঁছালো না। আপনি তো বলেছিলেন ভোটের সময় যে আমার ফার্স্ট কাজ হবে মোথাবাড়ি 52 বিধানসভার আন্ডারে যতটা পরিবার বসবাস করে সবার বাড়িতে আর্সেনিক মুক্ত জল পৌঁছে দেওয়ার। সেই জলটা কি পৌঁছিয়েছে সবার বাড়ি বাড়ি? সবার বাড়ি বাড়ি তো ছেড়েই দিলাম, মোথাবাড়ি চৌরঙ্গিটা এত বড় একটা ব্যবসায়িক সমিতি চলার পরেও যেখানে জলের ব্যবস্থা নাই আপনার বাড়িতে পৌঁছাবে আপনি কি করে ভাবলেন? এই হচ্ছে বর্তমান অবস্থা। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভেবে চিন্তে ভোট দেবেন।